দিনটা ছিল 19শে মে 2026। অন্য 8-10টা দিনের মতনও শুরু হয়েছিল তার সকালটা। 8 বছরের ছোট্ট একটা মেয়ে, তার নাম হচ্ছে রামিসা, যার চোখে পৃথিবীর সবকিছুই সুন্দর, যে মাত্রই এই জীবনটাকে চিনতে শুরু করেছে। সকালে সে বাসা থেকে বের হয়, সময় গড়িয়ে যায়, কিন্তু রামিসা আর ফেরে না। পরিবারের মানুষজন তাকে পাগলের মতন খুঁজতে থাকে। সকলের ভেতরেই উৎকণ্ঠা, চারিদিকে ভয়। এরপরে ঘন্টাখানেক পর যেটা পাওয়া যায় সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে দেখার মতো ছিল না। এটা কল্পনা করাও ছিল অসম্ভব। রামিসার নিথর দেহটা পড়েছিল। প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা এবং তার সহযোগী তার স্ত্রী স্বপ্না রামিসার সাথে যে অমানবিক এবং জঘন্য অপরাধটি করেছে তা শুধু পল্লবীর একটা পরিবারকে ধ্বংস করেনি, বরং পুরো বাংলাদেশের বিবেককেই নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা এতটাই মর্মান্তিক যে ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরাও সাফ জানিয়ে দিয়েছেন তারা এই অপরাধীর পক্ষে আদালতে দাঁড়াবেন না। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে একটা কঠিন প্রশ্ন করতে হবে, রামিসাই কি প্রথম, নাকি এই রামিসাই শেষ? আর কিছুদিন পরে হয়তো সোশ্যাল মিডিয়া অন্য কোনো ইস্যু চলে আসবে, যেটার আড়ালে ঢাকা পড়ে যাবে অন্য সব কেসগুলোর মতন রামিসার এই কেসটাও। তাহলে কি আমরা রামিসার এই কেসটাকে আবার ভুলে যেতে চলেছি? আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। আজকে আমরা শুধু ইমোশনে গা ভাসাবো না, আজকে আমরা 20 বছরের ডাটা দিয়ে কথা বলবো। বর্তমান সরকারের কি পদক্ষেপ নিয়েছে এবং আমাদের সামাজিক মনস্তত্ত্বের সাহায্যে লজিক্যালি বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের শিশুরা আসলে কতটা নিরাপদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা আপনার ঘরের বাচ্চাটার নিরাপত্তার জন্যই। আপনারা যদি 2000 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত দেখেন, শিশু নির্যাতনের যে গ্রাফটা আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে প্রতি বছরই বেড়ে চলেছে। কিন্তু আপনারা যদি তাদেরকে সাজা দেওয়ার হারটার দিকে তাকান তাহলে দেখবেন এটা খুবই কম। বন্ধুরা, এবার একটু ডেটার দিকে তাকানো যাক। স্ক্রিনে আপনারা যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন সেটা আসলে আইন ও সালিশ কেন্দ্রের ASK-র 2026 সালের মে মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই বছরে মাত্র 4.5 মাসে অন্তত 118 জন শিশু ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে 17 জন শিশুকে নির্মমভাবে হত্যাও করা হয়েছে। যদি আমরা গত 20 বছরের পরিসংখ্যানের দিকে তাকাই, একটা ভয়ানক ট্রেন্ড দেখতে পাবেন। 2000 সালের পর থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকলেও 2006 থেকে 2026 এই 2 দশকে রিপোর্টেড কেসের সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। প্রথম আলো এবং পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসেই শিশু নির্যাতনের মামলা হয়েছিল 2159। এছাড়া ইউনিসেফের 2024 সালের রিপোর্ট বলছে বাংলাদেশের প্রতি 10 জনের ভেতরে 9 জন শিশু কোনো না কোনোভাবে মাসিক ভিত্তিতে পারিপার্শ্বিক সহিংসতার শিকার হচ্ছে। কিন্তু কেন এই সংখ্যা বেড়েই চলেছে? কারণ হচ্ছে গত 20 বছরে এই ধরনের অপরাধের কনভিকশন রেট বা সাজা পাওয়ার হার মাত্র 3 থেকে 4% আশেপাশে। অর্থাৎ 100 জন অপরাধীর মধ্যে 96 জনই আইনের ফাঁক গলে অথবা দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণেই পার পেয়ে যাচ্ছে। যখন কোনো অপরাধী দেখে যে সে এত বড় অপরাধ করার পরেও সে বেঁচে যাচ্ছে, তখন কিন্তু সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠছে। তবে বন্ধুরা, রামিসার ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা দ্রুত পদক্ষেপ নিতে দেখেছি। 24 ঘন্টার ভেতরে কিন্তু আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে কাঠগড়ায় নেওয়া হয়েছে। ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু 21শে মে তাদের মন্ত্রিসভার বৈঠক শেষ করে রামিসার বাড়িতে যায়, তার বাবার সাথে কথা বলে। রামিসার বাবা যখন কেঁদে বলেন, আমরা এই নোংরা পরিবেশে আর থাকতে চাই না, আমার বড় মেয়েটাকে একটা ভালো পরিবেশে বড় করতে চাই, তখন কিন্তু প্রধানমন্ত্রী শুধু সান্ত্বনাই দেননি, তিনি রামিসার বড় বোনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ে এই কেসের বিচারের আশ্বাসও দিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও কিন্তু প্রেস ব্রিফিংয়ে বলেছেন যত দ্রুত সম্ভব চার্জশিট জমা দিয়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই যে রেসপন্সটা এসেছে এটা কিন্তু আসলেই খুবই ভালো। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই রেসপন্স দেওয়ার পরে এই রেসপন্স মেনে কি আসলে কাজ করা হবে কিনা সেটাই এখন দেখার বিষয়, কারণ আসল লড়াইটা কিন্তু এখন থেকেই শুরু হবে। এখন আসি বাংলাদেশের সাধারণ মানুষের যে মাইন্ডসেট অথবা তাদের যে ভয়ের যে জায়গাটা আছে সেটা নিয়ে। এখন আপনি কান পাতলে শুনতে পারবেন অথবা চায়ের দোকানে গেলে শুনতে পারবেন, ভাই এই কেসটা কি আসলেও সলিউশন হবে? আমাদের মানুষদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কিছুদিন পরেই কোনো রাজনৈতিক অথবা কোনো সমস্যা ক্রিয়েট হবে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, আর এই ভাইরাল হওয়ার ফলে কিন্তু রামিসার এই কেসটাও চাপা পড়ে যাবে। মিডিয়ার ফোকাস তখন থাকবে অন্য জায়গায় আর আমরাও তখন রামিসাকে ভুলে যাব, যেটা অতীতেও হয়েছে।
অতীতে তনু, নুসরাত বা মুনিয়ার মতো অনেক ঘটনায় কিন্তু আমরা ধামাচাপা পড়ে যেতে দেখেছি, অথবা বিচার ঝুলে থাকতে দেখেছি। এই দীর্ঘ সুযোগে কিন্তু আইনের ফাঁকফোকর দিয়েই অপরাধী কিন্তু পার পেয়ে যায়। কিন্তু এবার যেন আর সেটা না হয়। ইমোশনে গা ভাসিয়ে শুধু ফাঁসি চাই বলে রাস্তায় স্লোগান দেওয়াই কিন্তু যথেষ্ট নয়। আমাদের খেয়াল রাখতে হবে যেন আইনি প্রক্রিয়ায় কোনো ফাঁকফোকর না থাকে। পুলিশ চার্জশিট ঠিকমতো জমা দিচ্ছে কিনা, মেডিকেল রিপোর্ট বদলানো হচ্ছে কিনা, অথবা সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে কিনা, এগুলোর দিকে কিন্তু কড়া নজর রাখাটা অত্যন্ত জরুরি। সিস্টেমকে কাজ করতে বাধ্য করতে হবে, অথবা আইন চালু করতে হবে যেটার মাধ্যমে এরকম কাজ করার আগে তাদের মনে এমন একটা ভীতির সৃষ্টি হয় তারা যেন এসব জিনিস নিয়ে কখনো কল্পনাও করতে না চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কমিটমেন্ট দিয়েছেন, আমরা আশা করি যে সেটা খুব দ্রুতই কার্যকর করা হবে। কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আমাদের কিছু পার্মানেন্ট সিস্টেম তৈরি করা দরকার। এর মধ্যে রয়েছে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। আপনার এই বিচার পেতে যদি 5 থেকে 10 বছর লেগে যায় তবে তা কিন্তু অবিচারেরই সমান। শিশু নির্যাতনের মামলাগুলোর জন্য আলাদা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে হবে। সর্বোচ্চ 90 বা 120 দিনের ভেতরে বিচার কাজ শেষ করতে হবে। এছাড়া থাকা লাগবে নিরপেক্ষ তদন্ত। অনেক সময় দেখা যায় অপরাধী প্রভাবশালী হলে তদন্ত কিন্তু দুর্বল হয়ে যায়। পুলিশকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করতে দিতে হবে। যারা এ ধরনের অপরাধে একবার অভিযুক্ত হবে তাদের একটা ন্যাশনাল ডাটাবেস তৈরি করতে হবে, যাতে তারা পরবর্তীতে কোনো স্কুল কলেজ বা শিশুদের কাছাকাছি কোনো পেশায় যুক্ত হতে না পারে। এই 3টা সিস্টেম যদি ঠিক করা যায় সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো কিছুটা হলেও শিশুদেরকে রক্ষা করা যেতে পারে। মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স, এই সমস্যা কিন্তু আমাদেরই। একজন অভিভাবক হিসাবে আপনার আর আমার দায়িত্বই সব থেকে বেশি। রামিসার ক্ষেত্রে কিন্তু অপরাধী ছিল তার পাশের ফ্ল্যাটেরই লোক। এমন না একজন পুরুষ মানুষ তাকে ডেকে নিয়ে গেছে, একজন মহিলা স্বপ্না। হয়তো সে একটা চিপস অথবা চকলেটের লোভ দেখিয়েই রামিসাকে নিয়ে যায় তার ঘরে। সো সমাজের অভিভাবকদেরকে কয়েকটা জিনিসের বিষয়ে অবশ্যই তাদের বাচ্চাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দিতে হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গুড টাচ এবং ব্যাড টাচ। আপনার সন্তানকে শেখান কোনটা গুড টাচ অথবা কোনটা ব্যাড টাচ। সন্তানদের কোথায় হাত দিলে সেটা ব্যাড টাচ হয় সেটা তাদেরকে ছোট থেকেই শিখিয়ে বড় করুন। এরপরে আছে আপনার সন্তানদের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। তারা যেন তাদের ভয়ের কোঠা থেকে বের হয়ে এসে আপনার সাথে তারা সম্পূর্ণভাবে তার মনের কথাগুলো শেয়ার করতে পারে। কোনো বাচ্চার সাথে বাজে কিছু ঘটলে পরিবার কিন্তু বিষয়টাকে লজ্জা ভেবে লুকিয়ে রাখে। এই সুযোগটাই কিন্তু অপরাধীরা নেই। সন্তানের সাথে এমনভাবে মিশুন যেন সে যে কোনো বিপদে সবার আগে আপনাকে এই জিনিসটা জানাতে পারে। এছাড়া কোনো মানুষকে অন্ধবিশ্বাস করা যাবে না। একটা সমীক্ষায় দেখা গেছে যে মেয়েরা সব থেকে বেশি ভুক্তভোগী হয় কাছের মানুষের কাছ থেকে। হতে পারে সে আপনার প্রতিবেশী, অথবা আত্মীয়, অথবা গৃহশিক্ষক। আপনার সন্তান কার সাথে সময় কাটাচ্ছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখাটা আপনাদের জন্য খুবই জরুরি। ভিডিও শেষে এসে শুধু একটা কথাই বলবো, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন আমরা দ্রুত দেখতে চাই। রামিসার মতো আর কোনো শিশুকে যেন আমাদেরকে হারাতে না হয়। বিচারের রায় কার্যকর হওয়া পর্যন্ত আমাদের নজর রাখতে হবে। এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের বাংলাদেশের সরকারের কি করা উচিত, অথবা এই যে খারাপ কাজগুলো করছে এই অপরাধীদের কি শাস্তি দেওয়া উচিত, অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।